বন্ধু, আমাদের সবার জীবনেই কোনো না কোনো সমস্যা রয়েছে, কোনো না কোনো দুঃখ রয়েছে, আর তার জন্য আমরা সবাই চিন্তিত। কখনো আমরা তার জন্য মা বাবাকে দোষ দিয়ে থাকি, কখনো বা ভাগ্যকে, কখনো বা ঈশ্বরকে। আমরা আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাই না, যার ফলে আমরা হতাশ হয়ে পড়ি। তাই আজ আমরা এই ভিডিওতে জানব এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। একবার এক রাজ্যের রাজা এক সন্ন্যাসীকে খুব ভালোবেসে ফেলেছিল। সন্ন্যাসী সেই রাজ্যের পাশেই এক জঙ্গলে বসবাস করত। সে একটি গাছের নিচে নিজের মস্তিতে বসে থাকত। তার না ছিল কোনো চিন্তা, না কোনো সমস্যা। সে এতটাই শান্তিতে থাকত যা লোকেদেরকে তার দিকে আকর্ষিত করত। যে তার কাছে বসতো তার মনও শান্ত হয়ে যেত। সেই সন্ন্যাসীর এই অদ্ভুত শান্তি মানুষকে আশ্চর্য করে তুলত। তাই সবাই তার দিকে চুম্বকের মতো আকর্ষিত হয়ে পড়ত। আশেপাশের গ্রামের মানুষ যখনই কোনো সমস্যা নিয়ে তার কাছে আসতো, সে তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান বের করে দিত। তাই সেই সন্ন্যাসীর খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ধীরে ধীরে এই কথাটা সেই রাজ্যের রাজার কানে পৌঁছায়। তাই একদিন রাজা তার মন্ত্রীর সাথে সেই সন্ন্যাসীর কাছে যায়। সন্ন্যাসীর চোখের মধ্যে থাকা অদ্ভুত করুণা আর তার কথার মধ্যে থাকা মধুরতা রাজাকেও তার দিকে আকর্ষিত করে তুলেছিল। এবার থেকে তো রাজা রাজকাজ শেষ করে একটু সময় বাঁচিয়ে রোজ সন্ধেবেলায় সেই সন্ন্যাসীর কাছে আসতো। ধীরে ধীরে সন্ন্যাসীর প্রতি রাজার প্রেম এতটাই গভীর হয়ে উঠেছিল যে এবার রাজা একদিনও সন্ন্যাসীকে না দেখে থাকতে পারত না। একদিন রাজা সন্ন্যাসীর কাছে জেদ করে বসে যে আপনাকে আমার রাজমহলে যেতে হবে। সন্ন্যাসী যেতে রাজি ছিল না। সে নানান কারণ দেখিয়ে রাজাকে বোঝাতে থাকে, কিন্তু রাজা সন্ন্যাসীর কোনো কথাই শুনল না। শেষ পর্যন্ত সন্ন্যাসীকে রাজার সাথে রাজমহলে যেতেই হলো। রাজা সন্ন্যাসীকে রাজমহলে নিজের মতোই সব রকমের সুখ সুবিধা দিত, তাকে সম্পূর্ণ সম্মান দিত। এমনকি রাজসভাতেও সন্ন্যাসী রাজার থেকে কেবল এক ধাপ নিচের চেয়ারে বসত। বেশিরভাগ সময়ই দুজনে একসাথে থাকত। একদিন দুজন মিলে জঙ্গলে শিকার করতে যায়। শিকারের পিছনে ধাওয়া করতে করতে তারা রাস্তা হারিয়ে ফেলে। এবার কেবল দুজনেই শিকার করতে গিয়েছিল, তাদের সাথে কোনো সৈনিক ছিল না। সন্ন্যাসী, রাজা আর তার ঘোড়া, কেবল এরাই ছিল। রাস্তা খুঁজতে খুঁজতে দুপুর হয়ে এলো, কিন্তু তারা রাজমহলে ফিরে আসার রাস্তা খুঁজে পেল না। দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, সাথে সাথে তাদের খুব খিদেও পেয়েছিল, কিন্তু খাবার মতো কিছুই ছিল না। তখনই রাজার নজর গাছের মধ্যে ঝুলতে থাকা একটি ফলের ওপর পড়ল। সেই গাছে কেবল একটিই ফল ছিল। রাজা কোনো রকমে গাছের উপরে উঠে সেই ফলটি পেড়ে নিল। খিদের চোটে রাজার তো ইচ্ছে করছিল সে একাই ফলটি খেয়ে নেবে, কিন্তু রাজা সন্ন্যাসীকে এতটাই ভালোবাসত যে তাকে না খাইয়ে সে কিছুই খেত না। রাজা ফলটাকে 6টি টুকরো করে আর 3টি টুকরো সন্ন্যাসীকে দিয়ে দেয়। প্রথমে তো সন্ন্যাসী ফল নিতে রাজি হয়নি, কিন্তু রাজার বারবার অনুরোধ করাতে সন্ন্যাসী 3টি টুকরো নিয়ে নিল আর তা খেতে শুরু করলো। নিজের অংশের ফল খাওয়ার পর সন্ন্যাসী বলে, বাহ, দারুণ লাগলো, এত সুস্বাদু ফল এর আগে আমি জীবনে কোনোদিন খাইনি, দয়া করে আরেক টুকরো দিন। রাজা সেই সন্ন্যাসীকে খুবই ভালোবাসত, তাই সে নিজের অংশের থেকে আরেক টুকরো ফল সন্ন্যাসীকে দিয়ে দিল। সেই টুকরোটি খাওয়ার পর সন্ন্যাসী বলে, অদ্ভুত, খুবই সুস্বাদু, দয়া করে আরেক টুকরো দিন। সন্ন্যাসীর এই কথা শুনে রাজা একটু অবাক হলো আর মনে মনে ভাবল, এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? কারণ ফল একটাই ছিল আর ক্ষুধার্ত দুজনেই ছিল। কিন্তু রাজা সেই সন্ন্যাসীকে এতটাই ভালোবাসত যে সে তার ভাগের থেকে আরেক টুকরো ফল সেই সন্ন্যাসীকে দিয়ে দিল। সন্ন্যাসী সেই টুকরোটাও তাড়াতাড়ি করে খেয়ে নিল আর বলল, খুব সুন্দর, দারুণ লাগলো, আরেক টুকরো পেলে আরও খুশি হতাম, দয়া করে আরেক টুকরো আমাকে দিন। সন্ন্যাসীর এই কথা শুনে রাজা বলে, এটা ঠিক নয়, আমিও ক্ষুধার্ত, আমারও খিদে পেয়েছে, কমসে কম আমাকেও এক টুকরো খেতে দিন। তখনই সন্ন্যাসী লাফিয়ে রাজার হাত থেকে সেই শেষ টুকরোটাও ছিনিয়ে নিল। রাজা তখন বলে, থামুন, আপনি তো সব সীমাই পেরিয়ে যাচ্ছেন। আমি আপনাকে এত ভালোবাসি, আপনি কি আমায় একটুও ভালোবাসেন না? আপনি কি আমার খিদে দেখতে পাচ্ছেন না? আমিও তো আপনার সাথে সকাল থেকে ঘুরছি। এই বলে রাজা সেই শেষ টুকরোটা সন্ন্যাসীর হাত থেকে কেড়ে নিয়ে নিজের মুখে ভরে নিল।
যখনই রাজা সেই ফলের টুকরোটা মুখে ভরল, তখনই রাজা সেটাকে থু করে ফেলে দিল, কারণ সেটা খুব তেতো ছিল। সেটা এতটাই তেতো ছিল যে তার কোনো সীমা নেই। রাজা তখন সন্ন্যাসীকে বলে, আপনি পাগল নাকি? এত তেতো ফল আপনি খেলেন কিভাবে? আর আপনি আমায় বলেননি কেন? সন্ন্যাসী তখন বলে, যেই হাত থেকে আমি এত সুস্বাদু ফল খেয়েছি, সেখানে কেবল একটা তেতো ফলের জন্য আমি আপনার কাছে অভিযোগ করতে পারি না। এটা উচিত হবে না। সন্ন্যাসীর এই কথা শুনে রাজা তাকে জড়িয়ে ধরল। বন্ধু, সেই রাজা আর কেউ নয়, তা হলো আমাদের জীবন। আর আমরা হলাম সেই সন্ন্যাসী। আমাদের জীবন না জানি আমাদের কত সুস্বাদু ফল দিয়েছে, কিন্তু আমরা সেই একটু আধটু তেতো ফলের জন্য অভিযোগ করতে থাকি, যা জীবন আমাদের দিয়েছে। আমাদের জীবনে অসংখ্য ভালো জিনিস রয়েছে, কিন্তু আমরা সামান্য কিছু খারাপ জিনিসের জন্য দুঃখ করে থাকি, আর জীবনকে, মা বাবাকে, ভাগ্যকে, পরিস্থিতিকে দোষ দিয়ে থাকি। কিন্তু দেখতে গেলে জীবনের বেশিরভাগ সমস্যা আমরা নিজেরাই তৈরি করি, সময়কে বরবাদ করে, লোভে পড়ে, মিথ্যা বলে, পরিশ্রম না করে। আমরা নিজের ভেতরে দৃষ্টিপাত না করে অপরকে দোষ দিয়ে থাকি। আমরা জীবনের ভালো দিকগুলোকে দেখার চেষ্টাই করি না। আমরা কেবল এটা দেখার চেষ্টা করি যে আমাদের জীবনে কি কি নেই, কি কি ঘাটতি রয়েছে। আর আমাদের দুঃখের ও চিন্তার এটাই সব থেকে বড় কারণ যা কিছু আমাদের কাছে রয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ নই। আমাদের ভেতরে কেবল শুধু অভিযোগ ভরে রয়েছে। তাই আপনার কাছে যা কিছু রয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই সব কিছু আপনাকে দেওয়ার জন্য এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দিন। আমরা যেসব জিনিসের জন্য এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দেব, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, সেই সব জিনিস আরও কয়েক গুণ বেড়ে আমাদের কাছে ফিরে আসবে। তাই আপনার জীবনে যা কিছু ভালো হচ্ছে, আপনি যদি চান সেগুলো আপনার জীবনে আরও কয়েক গুণ হয়ে ফিরে আসুক, তাহলে আপনি সেই সব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাতে সেটা টাকা পয়সা হোক, ভালো সম্পর্ক হোক, কিংবা মান সম্মান বা পদ প্রতিষ্ঠা। তারপর আপনি অনুভব করবেন যেই জিনিস বা যেই সম্পর্ক থেকে আপনি খুশি পাচ্ছিলেন না, যেই জিনিস আপনার বেকার মনে হতো, যার জন্য আপনার মধ্যে কোনো সম্মান ছিল না, যাকে নিয়ে আপনি সন্তুষ্ট ছিলেন না, সেই জিনিস বা সেই সম্পর্ক থেকে আপনি খুশি পেতে শুরু করবেন। আপনি আগের তুলনায় বেশি সন্তুষ্ট, বেশি খুশি অনুভব করতে শুরু করবেন। কৃতজ্ঞতা প্রকাশের শক্তি মানে দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড আমাদের মনুষ্য জাতির জন্য কোনো চমৎকারের থেকে কম নয়, কারণ এই শক্তি আমাদের চিন্তাভাবনাকে পজিটিভিটির দিকে নিয়ে যায়। বন্ধু, যদি আমরা একটা কাগজের এক সাইডে এটা লিখি যে আমাদের কাছে কি কি আছে, আর অপর সাইডে এটা লিখি যে আমাদের কাছে কি কি নেই, তাহলে আমরা জানতে পারবো যে আমাদের কাছে যা যা আছে তার লিস্ট শেষই হবে না। কিন্তু কাগজের অপর দিকে যদি আমরা এটা দেখি যে জীবনে কি কি ঘাটতি রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কেবল এতটুকুই ঘাটতি রয়েছে যা আমরা আঙুলে গুনেই শেষ করতে পারবো। যেমন টাকা পয়সার ঘাটতি, সময়ের ঘাটতি, ভালো সম্পর্কের ঘাটতি ইত্যাদি। বন্ধু, যেমনটা আমি ভিডিওতে আগেই বলেছি যে আমাদের বেশিরভাগ সমস্যা আমরা নিজেরাই তৈরি করি। আমরা যদি চাই একটু বেশি পরিশ্রম করে, নিজের সময়ের সদ্ব্যবহার করে, সম্পর্কে একটু বেশি সময় দিয়ে, সম্মান দিয়ে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সমস্যাকে দূর করতে পারি। কিন্তু আমাদের ধ্যান সমাধানের থেকে বেশি সমস্যার উপর থাকে, আর এটাই আমাদের চিন্তা ও দুঃখের আসল কারণ। যদি আমরা ধ্যানপূর্বক দেখি, তাহলে আমাদের আশেপাশে এরকম অনেক জিনিস আছে যার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। যেমন শুদ্ধ বাতাস, পান করার জন্য পরিষ্কার জল, আমাদের সুস্থ শরীর, চোখ, কান, হাত, পা ইত্যাদি। সুস্থ ও ভালো চোখ পাওয়া কতটা সৌভাগ্যের, সেটা সেই মানুষকে গিয়ে জিজ্ঞাসা করো যে অন্ধ। ভালো কানের কি মূল্য, সেটা তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে বধির। সুস্থ শরীরের গুরুত্ব কতটা, সেটা তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে অসুস্থ। যদি এই সব মানুষ একটি বরদান চাওয়ার সুযোগ পায়, তাহলে এরা সবার প্রথমে নিজের শরীরকে সুস্থ করার জন্য বরদান চাইবে। তাই আমাদের কাছে যদি একটি সুস্থ শরীর থাকে, তাহলে তার জন্য আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া দরকার। আজ রাতে যদি আমরা পেট ভরে খাবার খেতে পাচ্ছি, তাহলে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ আজ রাতে দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার্ত অবস্থাতেই ঘুমাতে চলেছে। কমপক্ষে আমরা তাদের থেকে তো ভাগ্যবান। আমরা যদি এই রকম প্রত্যেক জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আমরা খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও খুশিতে থাকতে শিখে যাব।
পুরনো চীনে এক বিখ্যাত সন্ন্যাসী ছিল। একদিন সে তার শিষ্যদের সাথে নদী থেকে স্নান করে ফিরছিল। তখনই হঠাৎ করে সে রাস্তায় পড়ে থাকা একটি পাথরে হোঁচট খায়। তার পায়ের আঙুলে প্রচণ্ড আঘাত লাগে, সাথে সাথে আঙুল কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। তখন সেই সন্ন্যাসী সবার প্রথমে সেই পাথরটিকে রাস্তা থেকে তুলে সাইডে রাখে, আর তারপর হাত জোড় করে পরমাত্মাকে ধন্যবাদ দিতে শুরু করে। তা দেখে তার শিষ্যরা বলে, এটা আপনি কি করছেন গুরুদেব? এটা কি ধন্যবাদ দেওয়ার মতো কোনো ব্যাপার? সন্ন্যাসী তখন বলে, ধন্যবাদ দিচ্ছি কারণ শুধু আঙুলেই সামান্য চোট লেগেছে, না হলে হোঁচট খেয়ে আমি পড়ে যেতে পারতাম। আমার মাথায় গুরুতর আঘাত লাগতে পারত, এমনকি মাথাতে জোরে আঘাত লাগার কারণে আমার মৃত্যু পর্যন্ত হতে পারত। সেই জন্য ধন্যবাদ দিচ্ছি যে কম আঘাত দিয়েই তিনি আমাকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন। এই রকম মানুষ যখন কষ্টে থাকে তখনও তারা ঈশ্বরকে ধন্যবাদ দেয়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে চলো এইটুকু কষ্টতেই পেরিয়ে গেলাম, না হলে আরও বেশি কষ্ট সহ্য করতে হতো। এই রকম চিন্তাভাবনা সম্পন্ন মানুষকে কোনো দুঃখই দুঃখ দিতে পারবে না। এই জন্য বলা হয় এই ধন্যবাদ দেওয়ার অভ্যাস বড় বড় দুঃখকে সহ্য করার ক্ষমতা দিয়ে থাকে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস তৈরি করো। যা তোমার কাছে আছে তার জন্য এই ব্রহ্মাণ্ড, এই ঈশ্বরকে ধন্যবাদ দাও। এটাই হলো সমস্ত দুঃখ ও চিন্তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা। বন্ধু, আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।